জীবনের সঙ্গে প্রতিদিন লড়াই করছেন নেত্রকোনার ৩৫ বছর বয়সী গোবিন্দচন্দ্র পাল। এক সময় বাজারে সবজি বিক্রি করে সংসার চালাতেন, কিন্তু গলায় টিউমার ধরা পড়ার পর সেই জীবন যেন মুহূর্তেই বদলে যায়। অস্ত্রোপচারের পর ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে বিক্রি হয়ে গেছে সবজির দোকান সহ শেষ সম্বলটুকু। একসময় যে মানুষটি পরিবারের ভরসা ছিলেন, আজ তিনি অসহায় হয়ে তাকিয়ে আছেন অন্যের সহানুভূতির দিকে। অভাব আর দুঃখের নির্মম আঘাতে ভেঙে পড়েছে পুরো পরিবার। ছোট ভাই আত্মহত্যা করেছেন, মায়েরও মৃত্যু হয়েছে শোকে। অসুস্থ স্বামীকে রেখে একমাত্র সন্তানকে নিয়ে চলে গেছেন স্ত্রী। আমার গলায় টিউমার হয়েছিল 6 মাস আগে। অপারেশন করেছি ঢাকা থেকে, সরদ্দি হসপিটাল থেকে। সে ক্যান্সারের দাম ছিল, কিন্তু পরে বলছিল রেডিওথেরাপি নেওয়ার জন্য, কিন্তু নিতে পারি নাই টাকার অভাবে। ভীষণ এখন কষ্টের সাথে দিন কাটাইতেছি, অসহায় অবস্থায় পড়ে গেছি এখন। তাই সকলের কাছে আমার একটু চাওয়া, সবাই যাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যাতে আমি এই চিকিৎসা চালিয়ে যেতে পারি। এখন গোবিন্দের পৃথিবী বলতে শুধু বৃদ্ধ বাবা। বয়সের ভারে নুজ্জ সেই বাবা মানুষের দ্বারে দ্বারে গিয়ে যা পান তা দিয়েই ছেলের মুখে তুলে দেন এক মুঠো খাবার। বাবা ছেলের এই সংগ্রাম যেন মানবতার এক করুণ প্রতিচ্ছবি। অত বড় এক অসুখ, আমি নাই টাকা নাই পয়সা, আমি চিন্তা কি করি? এই কোনো মধ্যে যে দিন যাইতেছে আর অসুখ ঘুরেই যাচ্ছে, বুঝে না, বাড়িতে কোনো লোক নাই, কে কি করে বাবা? এই আমিও শ্বাসকষ্ট রোগী, এইবার ক্যান্সার রোগী, তো আমরা খেলায় দেখতেছে, খেলা বন্ধু এইভাবে দিন যাচ্ছে। এখন আমরা তো বাঁচতে চাই দুনিয়াতে, যদি তোমরা দুই মানুষ যদি বাঁচায়, সবাই যদি আশীর্বাদ করে, সবাই যদি একটু সাহায্য করে, তবে যদি আমরা তো আর কি বলবো, বলার মতো কিছু নাই। ভাইয়ের ক্যান্সার, বাবাও একজন অসুস্থ শ্বাসকষ্টের রোগী, আমার মাও মারা গেছে, আমার ভাইয়ের পাশে কেউ নাই। আমার ভাইয়ের একটু সহযোগিতা করুন, পাশে এসে দাঁড়ান। আমার ভাইয়ের একটু জীবনটা আপনারা সকলেই বাঁচান। আপনার কাছে এরকম প্রার্থনা সবার কাছে করি, আমার ভাইয়ের জীবনটা আপনারা সবাই বাঁচান। প্রতিবেশীরা বলছেন গোবিন্দকে বাঁচাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা ও বিপুল অর্থ, কিন্তু নিশ্চয়ই পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা অসম্ভব। বর্তমানে ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু ওই চেষ্টার মাধ্যমে হচ্ছে না। বর্তমানে সরকারি যদি বিশেষ কোনো অর্থায়নের সুযোগ থাকে ব্যক্তিবর্গদের নিকট, আমি এই প্রার্থনা করি যে ভাইয়ের পাশে দাঁড়াক। টাকার জন্য চিকিৎসা চলতেছে না, এখন তো দিন আনতে পান্তা পোড়ায়, কারণ তার বাবা অসুস্থ, কোনো কামাই রোজগার নাই, ও অসুস্থ, মা মারা গেছে, বাইকটা ছিল সেও মারা গেছে। এই সংসার কে দেখবে আর এর চিকিৎসা কে নিবে দায়ভার? সবাই যদি সহযোগিতা করতো তাহলে তো বাঁচতো, আর নয়তো সেরকম অবস্থা খুব খারাপ। একদিন পর একদিন, আজকে যদি একটু ভালো করে, কালকে একটু বেশি খারাপ করে, এইভাবেই চলছে। এই সংসার কে চলবে? যদি একটু সহযোগিতা করতো, বা সরকারও যদি সহযোগিতা করতো। তবুও হার মানতে চান না গোবিন্দ। মৃত্যুর সঙ্গে লড়াই করেও তিনি স্বপ্ন দেখেন আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। মানবতার হাত বাড়িয়ে দিলে হয়তো নতুন করে বাঁচার সুযোগ পাবেন তিনি, আর বৃদ্ধ বাবার চোখের জলও একদিন বদলে যাবে হাসিতে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।